অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, একজন জ্যোতিষীর দিন, R.K. নারায়ণ। ইটস এ শর্ট স্টোরি। সোর্স মালগুড়ি ডেজ। MCQ question answer. 1. The astrologer started his day. অ্যাস্ট্রোলজার তার দিনটা শুরু করত অ্যান্সার বি, অ্যাট মিডডে, দুপুরবেলায়। 2. The astrologer took out his professional things from. অ্যাস্ট্রোলজার বের করত তার পেশাদারি জিনিসগুলো কি থেকে? অ্যান্সার বি, ব্যাগ থেকে। 3. The number of cowrie cells in the bag of the astrologer was. অ্যাস্ট্রোলজারের ব্যাগের মধ্যে কড়ির সংখ্যাটা ছিল অ্যান্সার সি, 12। 4. The cloth with obscure mystic charts. অস্পষ্ট রহস্যময় তালিকা বা কিছু কথা লেখা কাপড়টা ওয়াজ ইন সাইজ, আকারে ছিল অ্যান্সার বি, স্কয়ার, বর্গক্ষেত্র। 5. ইফ রিকোয়ার্ড, যদি প্রয়োজন পড়ত, দি অ্যাস্ট্রোলজার রোট, অ্যাস্ট্রোলজার লিখত অন অ্যান্সার বি, নোটবইয়ে। 6. দি অ্যাস্ট্রোলজার রাবড সিক্রেট অ্যাশ অ্যান্ড ইউজড ভার্মিলিয়ন, অ্যাস্ট্রোলজার ঘষতেন বা মাখতেন পবিত্র ছাই এবং ব্যবহার করতেন সিঁদুরের টিকা অন কিসের ওপর? অ্যান্সার ডি, ফোরহেড, কপালের ওপর। 7. হোয়াইল সিটিং বাই দ্য রোড, যখন রাস্তার ধারে বসে থাকত, দি অ্যাস্ট্রোলজার্স আইজ কন্টিনিউয়াসলি সার্চড, অ্যাস্ট্রোলজারের চোখগুলো সবসময় খুঁজে চলত অ্যান্সার সি, কাস্টমার, খরিদ্দার। 8. দি আইজ অফ দি অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের চোখগুলো মেড হিজ ক্লায়েন্টস টু ফিল, তার খরিদ্দারদের অনুভব করাতো অ্যান্সার সি, কমফর্ট, শান্তি বা স্বস্তি। 9. দি পাওয়ার অফ দি অ্যাস্ট্রোলজার্স আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড, অ্যাস্ট্রোলজারের চোখের শক্তি তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছিল বাই দেয়ার অ্যান্সার সি, পজিশন, তাদের অবস্থানের দ্বারা। 10. দি কালার অফ দি অ্যাস্ট্রোলজার্স টারবান ওয়াজ, অ্যাস্ট্রোলজারের পাগড়ির রঙটা ছিল অ্যান্সার সি, স্যাফরন, গেরুয়া বা জাফরান। 11. অ্যাজ এ সিমিলি, একটি উপমা হিসাবে বা তুলনা হিসাবে, দি অ্যাস্ট্রোলজার ইজ কম্পেয়ার্ড, অ্যাস্ট্রোলজারকে তুলনা করা হয়েছে টু কিসের সাথে? অ্যান্সার এ, বীজ, মৌমাছির সাথে। 12. হি স্যাট বিসাইড এ রোড, সে বসত একটা রাস্তার পাশে আন্ডার দি বাউজ অফ এ ড্যাশ ট্রি, একটা ড্যাশ গাছের ডালপালার নিচে। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। অ্যান্সার সি, ট্যামারিন্ড, তেঁতুল গাছের ডালপালার নিচে। 13. দি রোড বিসাইড হুইচ দি অ্যাস্ট্রোলজার স্যাট, রাস্তাটা যেটার পাশে অ্যাস্ট্রোলজার বসত ওয়াজ ছিল অ্যান্সার ডি, ন্যারো, সরু। 14. দি পাথ নিয়ার দ্য ট্যামারিন্ড ট্রি, তেঁতুল গাছটার কাছে রাস্তাটা ওয়াজ রানিং, চলে গিয়েছিল থ্রু দ্য অ্যান্সার সি, টাউন হল পার্কের মধ্য দিয়ে। 15. দি সার্জিং ক্রাউড, ক্রমবর্ধমান ভিড় ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, সর্বদাই চলাফেরা করত এদিক ওদিক দি ন্যারো রোড, সরু রাস্তাটা দিয়ে। ফ্রম অ্যান্সার বি, মর্নিং টু নাইট, সকাল থেকে রাত্রি পর্যন্ত। 16. দি হার্ডওয়্যার সেলার্স ব্রট দেয়ার গুডস,
লোহালক্কর বিক্রেতারা তাদের দ্রব্যগুলো আনত বাই অ্যান্সার এ স্টিলিং চুরি করে। 17. The cheap cloth seller created enough din, সস্তা কাপড় বিক্রেতা প্রচুর হইহট্টগোল সৃষ্টি করত ফর দি হোল অ্যান্সার বি ডে, সারাদিন ধরে। 18. এ ভেন্ডর বিসাইড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের পাশে একজন বিক্রেতা সোল্ড ড্যাশ গ্রাউন্ড নাটস, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, উপযুক্ত ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করা। অ্যান্সার বি ফ্রাইড, ভাজা বাদাম। 19. দি অকশনিয়ার অফ চিপ ক্লথ ক্রিয়েটেড এনাফ ডিন, সস্তা কাপড় বিক্রেতার নিলামদার সৃষ্টি করত প্রচুর হইহট্টগোল টু অ্যাট্রাক্ট দি কাস্টমার্স অফ, আকর্ষণ করতে কোথাকার খরিদ্দারদের। অ্যান্সার এ হোল টাউন, সমগ্র শহরের। 20. অন দি নেক্সট ডে, পরের দিন বা দ্বিতীয় দিন, দি অ্যাস্ট্রোলজার গেভ হিজ ওয়ার, অ্যাস্ট্রোলজার দিত তার পণ্যকে দি নেম, কোন নামটা? অ্যান্সার এ দিল্লি আমন্ড, দিল্লি বাদাম। 21. অ্যান্ড পিপল ফ্লকড টু হিম, এবং জনগণ তার কাছে ভিড় করত। হিয়ার হিম ইজ রেফার্ড টু, এখানে হিম বলতে নির্দেশ করা হয়েছে কাকে? অ্যান্সার এ অ্যাস্ট্রোলজার। 22. এ কনসিডারেবল পোর্শন অফ দি ক্রাউড ড্যালিড বিফোর দি, জনতার একটা গুরুত্বপূর্ণ অংশ মানে অনেকটা অংশ ঘোরাফেরা করত কার সামনে? অ্যান্সার বি অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের সামনে। 23. দি অ্যাস্ট্রোলজার ম্যানেজড হিজ বিজনেস, অ্যাস্ট্রোলজার তার ব্যবসা পরিচালনা করত বাই দি লাইট অফ, অ্যান্সার বি ফ্লায়াজ, অগ্নিশিখার আলোয়। 24. ইট ওয়াজ এ বিওয়াইল্ডারিং ক্রিসক্রস অফ লাইট রেজ অ্যান্ড ড্যাশ, এটা ছিল একটা ধাঁধা লাগানো ক্রিসক্রস বা কাটাকুটি খেলা, অফ লাইট রেজ আলোকরশ্মির, অ্যান্ড কিসের? অ্যান্সার ডি মুভিং শ্যাডোজ, চলমান ছাওয়ার। 25. হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড, সে ছিল না একটুকুও ইচ্ছুক টু বি, অ্যান্সার সি অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার হতে। 26. হোয়েন দি অ্যাস্ট্রোলজার বিজ্ঞান লাইফ, যখন অ্যাস্ট্রোলজার তার এই অ্যাস্ট্রোলজারের জীবন শুরু করেছিল, হি নিউ নো মোর, সে বেশি কিছু জানত না, অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে, টু কাদের জীবনে? অ্যান্সার এ আদার্স, অন্যদের জীবনে কি ঘটতে চলেছে সেটা সে জানত না, সে যাদের হাত দেখত তাদের জীবনে কি ঘটতে চলেছে সেটা সে জানত না। 27. দি অ্যাস্ট্রোলজার্স ইনোসেন্ট কাস্টমার্স, অ্যাস্ট্রোলজারের নিরীহ কাস্টমার্সরা ওয়ার স্ট্রেঞ্জার, ছিল অপরিচিত মানে জানত না, টু দ্য, অ্যান্সার স্টার্স, মানে হাতে নক্ষত্রদের অবস্থান সম্পর্কে। 28. হোয়াট দি অ্যাস্ট্রোলজার সেড, যেটা অ্যাস্ট্রোলজার বলতো, দ্যাট প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড, সেটা খুশি করত এবং অবাক করত। অ্যান্সার বি হিজ কাস্টমার্স, তার খরিদ্দারদের। 29. হোয়াট দি অ্যাস্ট্রোলজার টোল্ড হিজ কাস্টমার্স, যেটা অ্যাস্ট্রোলজার তার খরিদ্দারদের বলতো, ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড, অ্যান্সার ডি গেস ওয়ার্ক, যেটা ছিল অনেক বেশি ব্যাপার গবেষণা করার
অনুশীলন করার এবং অনুমান করার। 30 ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য দি অ্যাস্ট্রোলজার ডিজার্ভড, অ্যাস্ট্রোলজার যোগ্য ছিল দি অ্যান্সার সি ওয়েজেস, মজুরির। 31 দি অ্যাস্ট্রোলজার হ্যাড লেফট হিজ ভিলেজ, অ্যাস্ট্রোলজার তার গ্রাম ত্যাগ করেছিল উইদাউট এনি প্রিভিয়াস অ্যান্সার বি প্ল্যান, কোনো পূর্ববর্তী পরিকল্পনা ছাড়াই। 32 ইফ দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড কন্টিনিউড ইন হিজ ভিলেজ, যদি অ্যাস্ট্রোলজার তার গ্রামে সর্বদাই থেকে যেত, হি উড হ্যাভ ক্যারিড অন, তাকে চালিয়ে যেতে হতো দি ওয়ার্ক অফ হিজ অ্যান্সার ডি ফোরফাদার্স, তার পূর্বপুরুষদের কাজ। 33 ইফ দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড কন্টিনিউড ইন হিজ ভিলেজ, যদি অ্যাস্ট্রোলজার তার গ্রামে থেকে যেত, হি উড হ্যাভ লিভড, তাকে বাস করতে হতো ইন অ্যান্সার ডি অ্যানসেস্ট্রাল হোম, পূর্বপুরুষের বাড়িতে। 34 দি অ্যাস্ট্রোলজার হ্যাড টু লিভ হোম, অ্যাস্ট্রোলজারকে বাড়ি ত্যাগ করতে হয়েছিল উইদাউট টেলিং অ্যান্সার এ এনিওয়ান, কাউকে কিছু না বলে। 35 দি ডিস্টেন্স বিটুইন দ্য টাউন হোয়ার অ্যাস্ট্রোলজার লিভড অ্যান্ড হিজ ভিলেজ, অ্যাস্ট্রোলজার যেখানে বাস করত সেই শহর থেকে তার গ্রামের দূরত্বটা ও ছিল অ্যান্সার বি 200 মাইলস, 200 মাইল। 36 টু এ ভিলেজার, একজন গ্রামবাসীর কাছে ইট ইজ এ গ্রেট ডিল, এটা হয় একটা বড় ব্যাপার, অ্যাজ ইফ যেন দি ড্যাশ ফলোড বিটুইন অ্যান্সার ডি ওশেন, মহাসমুদ্র প্রবাহিত। 37 দি অ্যাস্ট্রোলজার হ্যাজ এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস, জ্যোতিষী একটি কার্যকরী বিশ্লেষণ করেছিল মানবজাতির কি নিয়ে? এ ট্রাবলস, সমস্যা নিয়ে, বি ম্যারেজ, বিবাহ নিয়ে, সি ট্রাঙ্গলস অফ হিউম্যান টাইজ, মানুষের সম্পর্কের জট নিয়ে, ডি অল অফ দি অ্যাবাভ থ্রি, ওপরের তিনটিই নিয়ে। অ্যান্সার ডি অল অফ দি অ্যাবাভ থ্রি, ওপরের তিনটে নিয়েই। 38 দি অ্যাস্ট্রোলজার্স পারসেপশন হ্যাড বিন শার্পেন্ড, অ্যাস্ট্রোলজারের ধারণাটা তীক্ষ্ণ হয়েছিল বাই অ্যান্সার ডি লং প্র্যাকটিস, দীর্ঘ প্র্যাকটিসের দ্বারা। 39 দি অ্যাস্ট্রোলজার আন্ডারস্টুড, অ্যাস্ট্রোলজার বুঝে যেত হোয়াট ওয়াজ রং ইন দ্য ফরচুন অফ হিজ ক্লায়েন্টস, তার ক্লায়েন্টদের ভাগ্যে কি সমস্যা আছে উইদিন অ্যান্সার সি 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে। 40 ফর ইচ কোশ্চেন, প্রত্যেক প্রশ্নের জন্য দি অ্যাস্ট্রোলজার চার্জড অ্যান্সার সি 3 পাইস, অ্যাস্ট্রোলজার 3 পয়সা ধার্য করত। 41 দি অ্যাস্ট্রোলজার নেভার ওপেন্ড হিজ মাউথ, অ্যাস্ট্রোলজার কখনো তার মুখ খুলত না টিল হিজ কাস্টমার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট অ্যান্সার এ 10 মিনিটস, যতক্ষণ না তার খরিদ্দার কমপক্ষে 10 মিনিট কথা বলতো। 42 হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ, যে সময়টা তাকে দিত যথেষ্ট উপাদান ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইসেস, প্রায় 1 ডজন উত্তর রেডি করতে এবং উপদেশ রেডি করতে। হিয়ার হুইচ ইজ রেফার্ড, এখানে হুইচ বলতে নির্দেশ করা হয়েছে দি টাইম অফ অ্যান্সার এ 10 মিনিটস, 10 মিনিট সময়টাকে। 43 the answers disposed to agree with the astrologer's customers,
উত্তরগুলো অ্যাস্ট্রোলজারের যত সংখ্যক কাস্টমারের সঙ্গে মিলে যেত ওয়ার ছিল অ্যান্সার বি 9/10, 10 জনের মধ্যে 9 জনের সাথে। 44 দি অ্যাস্ট্রোলজার কোশ্চেনড, অ্যাস্ট্রোলজার প্রশ্ন করত ইজ দেয়ার এনি ড্যাশ ইন ইয়োর ফ্যামিলি, আপনার পরিবারে কি কোনো ড্যাশ আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ড। অ্যান্সার ডি ওমেন। 45 দি অ্যাস্ট্রোলজার টোল্ড হিজ ক্লায়েন্টস, অ্যাস্ট্রোলজার তার খরিদ্দারদের বলতো দ্যাট যে মোস্ট অফ দ্য ট্রাভেলস, তাদের বেশিরভাগ সমস্যাগুলোই আর ডিউ টু দেয়ার অ্যান্সার সি নেচার, তাদের স্বভাবের জন্য। 46 দি অ্যাস্ট্রোলজার কোশ্চেনড হিজ কাস্টমার্স, অ্যাস্ট্রোলজার প্রশ্ন করত তার খরিদ্দারদের হাউ কুড দেয়ার বি অন দি হ্যান্ড, কীভাবে তাদের হাতের ওপরে থাকতে পারে অ্যান্সার সি দি স্যাটার্ন, শনি গ্রহ। 47 অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী হিজ ক্লায়েন্টস হ্যাভ, তার খরিদ্দারদের আছে অ্যান ইম্পেচুয়াস নেচার, একটা কোমল স্বভাব, অ্যান্ড এ ড্যাশ এক্সটেরিয়র, অ্যান্সার বি রাফ। 48 দি নাটস ভেন্ডর ব্লু আউট হিজ ফ্লায়ার, বাদাম বিক্রেতা তার আগুনটা নিভিয়ে দিয়েছিল অ্যান্ড রোজ টু গো, অ্যান্সার সি হোম, বাড়ি যাওয়ার জন্য উঠেছিল। 49 দি ফ্লায়ার ব্লোন আপ বাই দি নাটস ভেন্ডর, আগুনটা যেটা নাটস ভেন্ডরের দ্বারা নেবানো হয়েছিল ওয়াজ এ সিগনাল, ছিল একটা সংকেত ফর দি অ্যাস্ট্রোলজারের কাছে টু অ্যান্সার ডি বান্ডিল অফ হিজ থিংস, তার জিনিসগুলোকে গোছগাছ করার। 50 ইফ এ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট ডিড নট টাচ দ্য গ্রাউন্ড বিফোর দি অ্যাস্ট্রোলজার, যদি একটা সবুজ আলোর ছটা অ্যাস্ট্রোলজারের সামনের জায়গাটাকে স্পর্শ না করত, হি উড বি ইন অ্যান্সার সি ডার্কনেস, সে থাকতো অন্ধকারে। 51 দি গ্রিন শ্যাফট অফ লাইট, সবুজ আলোর ছটাটা হুইচ স্ট্রেইড ইন ফ্রম সামহোয়ার, যেটা কোনো এক জায়গাটা থেকে ছিটিয়ে পড়েছিল, টাচড দি গ্রাউন্ড, অ্যান্সার বি ইন ফ্রন্ট অফ দি অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের সামনের মাটিটাকে স্পর্শ করেছিল। 52 দি অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ কাওয়ারিসেলস অ্যান্ড থিংস, অ্যাস্ট্রোলজার গুটিয়ে নিয়েছিল বা তুলে নিয়েছিল তার কড়িগুলো এবং জিনিসপত্রগুলো, অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ, এবং সেইগুলো সে ভরে দিচ্ছিল তার কিসের মধ্যে, অ্যান্সার এ ব্যাগ, ব্যাগের মধ্যে। 53 হোয়েন দি গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন সবুজ আলোর ছটাটা আটকা পড়ে গিয়েছিল বা বন্ধ হয়ে গিয়েছিল, দি অ্যাস্ট্রোলজার লুকড আপ অ্যান্ড স, অ্যাস্ট্রোলজার ওপর দিকে তাকিয়েছিল এবং দেখতে পেয়েছিল অ্যান্সার এ ম্যান, একজন মানুষকে। 54 ইন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, সবুজ আলোর ছটায় দি অ্যাস্ট্রোলজার স, অ্যাস্ট্রোলজার দেখতে পেয়েছিল এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, একজন মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে, অ্যান্ড সেন্সড এ পসিবল অ্যান্সার এ ক্লায়েন্ট, এবং ধারণা করেছিল সম্ভাব্য একজন খরিদ্দার হবে। 55 ইউ লুক সো স্কেয়ারওয়ার্ন, তোমাকে দেখতে খুব চিন্তিত। দিস ওয়াজ সেড বাই ড্যাশ টু ড্যাশ, এটা কার দ্বারা বলা হয়েছিল, কাকে, অ্যান্সার ডি বাই দি অ্যাস্ট্রোলজার টু এ ম্যান বিফোর হিম,
একজন অ্যাস্ট্রোলজারের দ্বারা তার সামনে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে। 56. The man thrust his palm under the astrologer's answer she knows. মানুষটা বাড়িয়ে দিয়েছিল তার হাতটা বা হাতের তালুটা অ্যাস্ট্রোলজারের নাকের নিচে। 57. The astrologer tilted the man's palm. অ্যাস্ট্রোলজার কাত করেছিল মানুষটার হাতের তালুটা টুয়ার্ডস অ্যান্সার ডি, দি গ্রিন শ্যাফট অফ লাইট, সবুজ আলোর ছটার দিকে। 58. হাউ মাচ অ্যামাউন্ট ডিড দ্য অ্যাস্ট্রোলজার চার্জেস ফর ইচ কোশ্চেন? কতটা পরিমাণের অর্থ অ্যাস্ট্রোলজার প্রত্যেকটা প্রশ্নের জন্য ধার্য করে? অ্যান্সার সি, অনলি 3 পাইস, শুধুমাত্র 3 পয়সা। 59. হোয়াট দ্য ম্যান উড গেট ফ্রম দি অ্যাস্ট্রোলজার? মানুষটা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে যা পাবে অট টু বি গুড এনাফ, যথেষ্ট ভালো হওয়া উচিত। ফর হিজ অ্যান্সার সি, মানি, তার অর্থ প্রদান অনুযায়ী। 60. হাউ মাচ অ্যামাউন্ট ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স কাস্টমার ফ্লিং আউট টু হিম? কতটা পরিমাণ অর্থ অ্যাস্ট্রোলজারের খরিদ্দার তার দিকে ছুড়ে দিয়েছিল? অ্যান্সার বি, অ্যান আনা, 1 আনা। 61. দি অ্যাস্ট্রোলজার চার্জড পার কোশ্চেন? অ্যাস্ট্রোলজার প্রত্যেক প্রশ্নে ধার্য করত অনলি অ্যান্সার সি, 3 পাইস, 3 পয়সা। 62. ইফ আই প্রুভ ইউ আর বালফিং? যদি আমি প্রমাণ করি তুমি ভণ্ড বা মিথ্যা বলছ, ইউ মাস্ট রিটার্ন দ্যাট ড্যাশ টু মি উইথ ইন্টারেস্ট। তুমি অবশ্যই ড্যাশটা আমাকে ফিরিয়ে দেবে সুদ সমেত। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। অ্যান্সার বি, আনা। 63. ইফ দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যান্সার্স ওয়ার স্যাটিসফ্যাক্টরি? যদি অ্যাস্ট্রোলজারের উত্তরগুলো সন্তোষজনক হয়, হি আস্কড ফ্রম দি কাস্টমার, সে তখন চায় তার খরিদ্দারের কাছ থেকে। অ্যান্সার ডি, 5 রুপিজ, 5 টাকা। 64. দি অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার? অ্যাস্ট্রোলজার প্রার্থনা করেছিল টু অ্যান্সার বি, হেভেন, স্বর্গের দিকে বা আকাশের দিকে। 65. দি অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন? অ্যাস্ট্রোলজার স্বর্গের দিকে তাকিয়ে প্রার্থনা করেছিল অ্যাজ দি আদার লিট এ, যেই অপরজন জ্বালিয়েছিল একটি। অ্যান্সার সি, চুরুট। 66. দি অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ কাস্টমার্স ফেস? অ্যাস্ট্রোলজার এক ঝলক দেখতে পেয়েছিল বা নজর পড়েছিল খরিদ্দারের মুখটা বাই দি অ্যান্সার বি, ম্যাচ লাইট, দেশলাইয়ের আলোয়। 67. দি অ্যাস্ট্রোলজার ওয়াজ নট ইউজ টু? অ্যাস্ট্রোলজার অভ্যস্ত ছিল না সাচ অ্যান্সার ডি, চ্যালেঞ্জেস, এরকম চ্যালেঞ্জে। 68. দি কাস্টমার সেড? খরিদ্দার বলেছিল দ্যাট দি অ্যাস্ট্রোলজার কুড নট গেট আউট অফ ইট, যে অ্যাস্ট্রোলজার এটা ছেড়ে বেরিয়ে আসতে পারবে না। হোল্ডিং হিজ অ্যান্সার সি, রিস্ট, তার কবজিটাকে ধরে। 69. ইউ ড্রাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং? যখন আমি পাশ দিয়ে যাচ্ছিলাম তুমি আমাকে ডেকেছ। হু ড্রাগড অ্যান্ড হুম? কে ডেকেছে বা টেনেছে এবং কাকে? অ্যান্সার এ, দি অ্যাস্ট্রোলজার ড্রাগড দি কাস্টমার, অ্যাস্ট্রোলজার খরিদ্দারকে ডেকেছে। 70. দি অ্যাস্ট্রোলজার শিভাইড ইন দ্য কাস্টমার্স? অ্যান্সার এ, গ্রিফ, অ্যাস্ট্রোলজার কেঁপে উঠেছিল খরিদ্দারের চেপে ধরায়। 71. দি অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট? অ্যাস্ট্রোলজার
প্রস্তুত হয়েছিল, মানে এগিয়ে গিয়েছিল, তার গলাটাকে অ্যান্সার বি ড্রাইং আফ, ঝাঁকিয়ে নিয়ে, মানে একটু কেসে নিয়ে। 72 দি কাস্টমার ওয়ান্টস টু নো, খরিদ্দার জানতে চায় ইফ ইট ইজ পসিবল ফর হিম, এটা তার পক্ষে সম্ভব হবে কি না, টু বি সাকসেসফুল, সফল হতে, ইন হিজ প্রেজেন্ট, অ্যান্সার বি সার্চ, তার বর্তমান অনুসন্ধানে, মানে বর্তমানে যাকে খুঁজছে তাকে পেতে সফল হবে কি না। 73 আদারওয়াইজ দি কাস্টমার উড নট লেট দি অ্যাস্ট্রোলজার গো, অন্যথায় খরিদ্দার অ্যাস্ট্রোলজারকে যেতে দেবে না, টিল হি উড ডিসগার্জ অল হিজ, যতক্ষণ না সে ঢেলে দেবে তার সমস্ত, অ্যান্সার এ কয়েনগুলো। 74 অলরাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি ড্যাশ, কিন্তু তুমি আমাকে ড্যাশ টাকা দেবে, ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, যদি আমি যেগুলো বলি ঠিক হয় বা সন্তোষজনক হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ, অ্যান্সার এ রুপি, 1 টাকা। 75 ওয়ান্স এ নাইফ হ্যাড পাস্ট, এক সময় একটা ছোরা বা ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছিল, থ্রু দ্য কাস্টমার্স, অ্যান্সার চেস্ট, খরিদ্দারের বুকে। 76 দি কাস্টমার বেয়ার্ড হিজ চেস্ট, খরিদ্দার তার বুকটা খুলেছিল, টু শো দি, অ্যান্সার এ স্কার, দাগটাকে দেখাতে। 77 দি কাস্টমার ওয়াজ লেফট ফর ডেড, খরিদ্দারকে মৃত ভেবে ফেলে রেখে যাওয়া হয়েছিল, ইন্টু এ, অ্যান্সার বি ওয়েল, একটি কুয়োর মধ্যে। 78 দি কাস্টমার শুড হ্যাভ বিন ডেড, খরিদ্দার মরে যেতে পারত, ইফ সাম ড্যাশ হ্যাড নট চান্স টু পিপ ইন্টু দ্য ওয়েল, যদি কোনোজন সুযোগ পেয়ে কুয়োর মধ্যে উঁকি না দিত। সামনটা কে, অ্যান্সার ডি পাসার বাই, পাশ দিয়ে যাওয়া একজন ব্যক্তি। 79 অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী, হোয়েন উড দ্য কাস্টমার গেট টু দ্য ম্যান, কখন খরিদ্দার মানুষটাকে ধরতে পারবে, হু ট্রাইড টু কিল হিম, যে তাকে হত্যা করার চেষ্টা করেছিল, অ্যান্সার সি ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের জগতে, মানে মরার পরে। 80 অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী, দি ম্যান হু ট্রাইড টু কিল দ্য কাস্টমার, মানুষটা যে কাস্টমারকে হত্যা করার চেষ্টা করেছিল, ডায়েড, মারা গেছিল, অ্যান্সার ডি 4 months এগো, 4 মাস আগে। 81 দি ম্যান হু ট্রাইড টু কিল দ্য কাস্টমার, মানুষটা যে কাস্টমারকে হত্যা করার চেষ্টা করেছিল, ডায়েড, মারা গিয়েছিল, ইন এ ফার অফ, অ্যান্সার বি টাউন, একটা দূরবর্তী শহরে। 82 ফ্রম দি অ্যাস্ট্রোলজার্স টাউন, অ্যাস্ট্রোলজারের শহর থেকে, গুরুনায়কস ভিলেজ ইজ, গুরুনায়কের গ্রামটা হয়, অ্যান্সার বি 2 days জার্নি, 2 দিনের যাত্রা। 83 গুরুনায়কস ভিলেজ ওয়াজ, গুরুনায়কের গ্রামটা ছিল, ইন দ্য ড্যাশ সাইড অফ দি অ্যাস্ট্রোলজার্স টাউন, অ্যাস্ট্রোলজারের শহরের ড্যাশ দিকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, উপযুক্ত ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটা পূরণ করো, অ্যান্সার সি নর্থ। 84 দি অ্যাস্ট্রোলজার ফরবেইড হিজ কাস্টমার, অ্যাস্ট্রোলজার নিষেধ করেছিল বা মানা করেছিল তার খরিদ্দারকে, টু গো, অ্যান্সার ডি সাউথওয়ার্ড, দক্ষিণ দিকে যেতে। 85 ইফ দ্য কাস্টমার ডাজ নট ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, যদি কাস্টমার আর দক্ষিণ দিকে ভ্রমণ না করে, হি উইল লিভ, সে বাঁচবে, অ্যান্সার সি 100 years,
100 বছর। 86. If the customer met the man, যদি খরিদ্দার সাক্ষাৎ পেত মানুষটার সঙ্গে, who tried to kill him, যে তাকে হত্যা করার চেষ্টা করেছিল, he would answer she choke out his life, সে গলা টিপে তাকে মেরে ফেলত। 87. According to the astrologer, the man who tried to kill the customer, অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী মানুষটা যে কাস্টমারটাকে হত্যা করার চেষ্টা করেছিল, was crushed under a answer B লরি, একটা লরির তলায় চাপা পড়েছিল। 88. The astrologer picked up his articles, অ্যাস্ট্রোলজার তুলে নিয়েছিল তার দ্রব্যগুলো, and put them into his answer A bag, এবং সেগুলো সে তার ব্যাগে ভরেছিল। 89. The customer finally had gone off, খরিদ্দারটা অবশেষে চলে গিয়েছিল, into the night, রাত্রির অন্ধকারে, after giving the astrologer, অ্যাস্ট্রোলজারকে দেওয়ার পরে, answer D a handful of coins, এক মুষ্টি কয়েন। 90. The astrologer reached home, অ্যাস্ট্রোলজার বাড়ি পৌঁছেছিল, at or in, answer D midnight, মধ্যরাত্রিতে। 91. The astrologer's wife was waiting for him, অ্যাস্ট্রোলজারের স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল, at the answer A door, দরজাতে। 92. After counting the coins, কয়েনগুলো গোনার পরে, the astrologer's wife found, অ্যাস্ট্রোলজারের স্ত্রী দেখতে পেয়েছিল, answer D 12 and a half anas, 12.5 আনা। 93. With some money, কিছু অর্থ দিয়ে, the astrologer's wife wanted to buy, অ্যাস্ট্রোলজারের স্ত্রী কিনতে চেয়েছিল, some, answer C jaggery and coconut, কিছুটা গুড় এবং নারকেল। 94. Do you know, তুমি কি জানো, a great load is gone, একটা বিরাট বোঝা চলে গেছে, from me today, আমার থেকে আজ। Where was the astrologer sitting, অ্যাস্ট্রোলজার কোথায় বসেছিল, when he said this sentence to his wife, যখন সে এই সেন্টেন্সটা তার ওয়াইফকে বলেছিল, অ্যান্সার বি ফাইল, খাটিয়ার ওপর বসেছিল। গ্রামার এমসিকিউ কোশ্চেন্স। 95. হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট, তার কপালটা ঝকঝক করছিল, উইথ সেক্রেড অ্যাশ, পবিত্র ছাইয়ের দ্বারা। দি ওয়ার্ড রেসপ্লেন্ডেন্ট ইজ এ অর অ্যান, অ্যান্সার এ অ্যাডজেক্টিভ। 96. The power of his eyes was considerably enhanced, তার চোখের ক্ষমতাটা, মানে চোখে যে সাধু সাধু ভাব ফুটে উঠবে সেই ক্ষমতাটা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছিল, বাই দেয়ার পজিশন, তাদের অবস্থানের দ্বারা। দিস সেন্টেন্স ইজ এ, অ্যান্সার বি প্যাসিভ ভয়েস। 97. The nuts vendor blew out his flare and rose to go home, বাদাম বিক্রেতা নিভিয়ে দিয়েছিল তার আগুনটা এবং উঠে পড়েছিল বাড়ি যাওয়ার জন্য। দিস ইজ দি এক্সাম্পল অফ, অ্যান্সার সি কম্পাউন্ড সেন্টেন্স। 98. লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, শোনো যত্ন সহকারে আমার কি বলার আছে। ইটস দ্য এক্সাম্পল অফ, অ্যান্সার সি ইম্পারেটিভ সেন্টেন্স। 99. I had the blood dash a man, fill in the blank, answer B of 100. After dinner, sitting on the pile, রাত্রিকালীন খাবার পরে খাটিয়ার ওপর বসে,
হি টোল্ড হার, সে তাকে বলেছিল। দিস সেন্টেন্স ইজ অ্যান্সার সি, সিম্পল পার্টিসিপল।